মেজলা হুজুর পীর কেবলা যখন ওয়াজ করতেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেন। কিন্তু মুজাদ্দিদ আল-পেশানি যখন নাম নিতেন, মুজাদ্দিদ আল-পেশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কারণ তিনার যে খেদমত, তিনি যে এই ভারতবর্ষে যে খেদমত করেছেন, তিনি যদি আল্লাহ তিনাকে ওসিলা করেছিলেন, তিনি যদি ওসিলা না হতেন আমরা সব গুমরাহ হয়ে যেতাম, আমরা সব জঘন্য হয়ে যেতাম। দেখেন অনেকে দোল তাবলা বাজায়, অনেকে মুসলমান সেজে আর পীরের কাছে যে মাথা নত করে, অনেকে মুসলমান সেজে তাজিয়া বের করে হই হই করে, অনেকে মুসলমান সেজে আর এই দরগা তৈরি করে সেখানে সেজদা দেয়, অনেকে মুসলমান সেজে পীরের নামে গরু জবাই করে। এর নবীর উম্মতিরা সেই সময়ে বাদশা আকবর ছিল, গোটা ভারতবর্ষের বাদশা ছিল বাদশা আকবর। সে কি করলো? মানুষকে দেখলো, আলেম ওলামাকে ডাকলো, ওই যে বললাম বদ আলেম, লাখ লাখ বদ আলেমকে জড়া করে সে একটা বই লিখলো, যে বইয়ের নাম দ্বীনে ইলাহি, যে বইয়ের নাম দ্বীনে ইলাহি। সেই দ্বীনে ইলাহিতে বিভাজন করা হলো, আর যোগদান করা, কিছু যোগ করা হলো, কিছু বিয়োগ করা হলো। এর নবীর উম্মতিরা কিছু অ্যাড করা হলো, কিছু মাইনাস করা হলো। কি মাইনাস কি অ্যাড করা হলো? আজান বন্ধ করে দেওয়া হলো, নামাজে যখন সময় হবে ঘন্টা বাজানোর নিয়ম হয়ে গেল। এই রকম করে আর কি নিয়ম তৈরি করলো? মেম্বারে মেহরাবে একটা মূর্তি রেখে দেওয়া হলো। আর কি করলো? মানুষকে সেজদা দেওয়ার হুকুম দিয়ে দিল। আলেমদের দিয়েই কিতাব লিখালো, আলেমদের দিয়েই বই লিখালো। আর বইয়ের নাম দিল দ্বীনে ইলাহি। হিন্দু, খ্রিস্টান, মুসলমান, জৈন সব ধর্ম এক করে ফেললো, মিশিয়ে ফেললো। সবাই তো মাথা হ্যাট করে নিল, এই বদ আলেম সবাই তো মাথা হ্যাট করে নিল। কিন্তু হাক্কানি আলেম মুজাদ্দিদ আল-পেশানি বলে, না, দ্বীনে ইলাহি আমি মানি না, দ্বীনে মোহাম্মদী মানবো। টক্কর হয়ে গেল, তাকে জেলখানায় ঢুকালো। কোন জেলখানায় ঢুকালো? সেই জামানাতে সবচেয়ে বড় জেলখানা, সেই জামানাতে সবচেয়ে কঠিন যে জাতের দোষী আছে, কঠিন গুন্ডা মাস্তান আছে, সেই জেলখানায় মুজাদ্দিদ আল-পেশানিকে ঢুকিয়ে দিলেন। চতুর্দিকে সব দ্বীনে ইলাহি চালু হয়ে গেছে। এই ভারতবর্ষের পশ্চিম বাংলায় দ্বীনে ইলাহি চালু হয়ে গেছে, গুজরাটে দ্বীনে ইলাহি চালু হয়ে গেল, আর উত্তরপ্রদেশে দ্বীনে ইলাহি চলে গেল। আর এদিকে কাবুল কান্দার, এদিকে কান্দার, এদিকে পাকিস্তান ইসলামাবাদ, এদিকে বাংলাদেশ, এদিকে শ্রীলঙ্কা, চতুর্দিকে দ্বীনে ইলাহি চালু হয়ে গেছে। আজান বন্ধ হয়ে গেছে, মূর্তি রাখা হয়ে গেছে প্রতিটা জায়গায়। যেখানে বাদশার রাজত্ব আছে, পুরা রাজত্বতে দ্বীনে ইলাহি চালু হয়ে গেছে। মুজাদ্দিদ আল-পেশানি বিরোধিতা করেছে, জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। সব জায়গায় দ্বীনে ইলাহি চলে। মুজাদ্দিদ আল-পেশানি যে জেলখানায় ঢুকেছে, সেই জেলখানায় ঢুকে হুজুর একাই আজান দিতে আরম্ভ করে দিলেন, একাই নামাজ পড়তে আরম্ভ করলেন। তখন পাহারাদার বলে, তোমার এখানে কেউ দাঁড়াবে না, সব গুন্ডা মাস্তান। হুজুর বললেন, আল্লাহ আছেন, আল্লাহ রসুল আছেন। হুজুর আমার নামাজ শুরু করে দিলেন। যখন নামাজে দাঁড়ালেন একা, সালাম ফিরিয়ে দেখেন কিছু জড়া হয়েছে। আর তারপরে আবার আজান হয়, আবার সালাম দেয়, কিছু জড়া হয়, আবার আজান দেয়, আবার সালাম দেয়, কিছু জড়া হয়। সোহবত হাসিল আরম্ভ হয়ে গেলেন। কিছু কম বেশি 500 জন মুজরিম ওই জেলখানায় ছিল। মুজাদ্দিদ আল-পেশানির সোহবতে তার সঙ্গী সাথী হওয়ার কারণে 500 জনই বড় আলেম হয়ে গিয়েছিল। আর এই 500 জনই আমার আল্লাহ দিলকে নূর করে সেই জামানার বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। এর নবীর উম্মতিরা, তাই আমাদের সোহবত ঠিক করতে হবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বারবার বলতেন, তিনি ওয়াজের মাধ্যমে বারবার বলতেন। কি বলতেন? বাবারা খুব সাবধান, যাত্রার সঙ্গে বন্ধুত্ব করো না, যাত্রার সঙ্গে সম্পর্ক তৈরি করো না। কার সাথে বন্ধুত্ব করবে? হাসান বসরি বলতেন, যার সাথে বন্ধুত্ব করবে প্রথমে তাকে দেখো। যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চাও, প্রথমে তার দিকে লক্ষ্য করে দেখো যে তার সঙ্গে বন্ধুত্ব করলে কায়ামতে আমার কাজে আসবে না। যদি বলে না
কিয়ামতে কোনো আসবে না, জীবনে তার সঙ্গে বন্ধুত্ব করবে না, ওর সাথে বন্ধুত্ব করবে কিয়ামতে যার সাথে কাজে আসবে। যদি বন্ধুত্ব করো যার সাথে কিয়ামতে আখিরাতে ফায়দা হবে, ওই বন্ধুত্ব করো। আল্লাহ পাক সূরা যুখরুফের মধ্যে বলেছে যত রকমের সম্পর্ক আছে, এই যে আব্বাজান বেটাকে কোলে কোলে নিয়ে বসে আছে, বেটা বাপের দুশ্মন হয়ে যাবে, ভাই ভাইয়ের দুশ্মন হয়ে যাবে, মা বেটার দুশ্মন হয়ে যাবে, বেটা মায়ের দুশ্মন হয়ে যাবে, বেটি বাপের দুশ্মন হয়ে যাবে, বেটির বাপ বাপ দুশ্মন হয়ে যাবে, আত্মীয়তার সম্পর্ক দুশ্মন হয়ে যাবে, বিজনেসের সম্পর্ক দুশ্মন হয়ে যাবে, আর পাড়া প্রতিবেশী সম্পর্ক দুশ্মন হয়ে যাবে। যত রকমের লিঙ্ক আছে, লিঙ্কে যে সম্পর্ক আছে, প্রতিটা সম্পর্ক আদব্বুন হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিনদের সম্পর্ক, আল্লাহ পাকের নেক বান্দাদের সম্পর্ক, ওলিদের সম্পর্ক, অকুনু মা সাদিকিন, সাদিকিনদের সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। তাই হাসান বসরি হুজুর বলতেন তার সাথে কোনোদিন বন্ধুত্ব করো না যার সম্পর্ক কিয়ামতে কাজে আসবে না, বন্ধুত্ব তার সঙ্গে করো যার সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। যদি ওই রকম সম্পর্কের সঙ্গে বন্ধুত্ব করতে পারো, আমার আল্লাহ তার ওসিলায় তোমাকেও নাজাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিদের সোহবত। মুজাদ্দিদ আল-বিসানির একজন মুরিদ ছিলেন। ওই মুরিদটা মুজাদ্দিদ আল-বিসানি যেখানে নামাজ পড়তেন, হুজুর যেখানে সেজদা দিতেন, একটু গর্ত মতন হয়ে গিয়েছিল, একটু গর্ত মতন হয়ে গিয়েছিল। এমত অবস্থাতে কেন ফটোগুলো তুলছিস না? কমবক্তা কিয়ামতের দাবি রেখে দিলাম, আল্লাহ পাকের দরবারে বিচার হবে তোমার, লাউয়া সহ্য করবে যা। মুজাদ্দিদ আল-বিসানি যেখানে সেজদা দিতেন গর্ত মতন হয়ে গিয়েছিল, ওখানটায় ওনার মুরিদরা কি করেছিল, একটু খড়কুটি নিয়ে ওই জায়গাটা সমান করে দিয়েছিলেন। আবার ওইটা গর্ত হয়ে গেল, ওই খড়টা পাল্টানোর জন্য, যেখানে সেজদা দেয় ওই খড়টাকে পাল্টানোর জন্য মুরিদরা কি করলো, উদ্যোগ নিয়ে কি করলো, ওই খড়টাকে পাল্টাতে গেছে। এখন একজনা মুরিদ লুকিয়ে ওই খড়টা নিয়ে পাগড়ির মধ্যে ঢুকিয়ে নিয়েছেন, পাগড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে নতুন খড় লাগিয়ে দিয়েছেন। নতুন খড় লাগিয়ে দিয়ে কাজ কাম করতে করতে ভুলে গেছেন খড় যেখানে আছে ওটা ভুলে গেছেন। ভুলন্ত অবস্থায় ওইভাবেই পাগড়ি পরে ওই অবস্থাতে ঘুমিয়ে পড়েছেন। হুজুর বলতে আরম্ভ করেছেন, ওই হুজুর মুজাদ্দিদ আল-বিসানি হুজুরের খড়ের টুকরাটা আমার পাগড়ির মধ্যে রেখেছিলাম, এই রাখার ওসিলাতে সেই রাত্রেবেলাতে একবার নয় দুবার নয়, কম বেশি 17 বার হাবিবুল্লাহর দিদার হয়েছিল। যারা হবে না সুবহানাল্লাহ? বুঝতে পারছেন আল্লাহর ওলি তাদের সোহবত কত বড় ব্যাপার? এটা আমি বলিনি, এটা আল্লাহ পাক বলেছেন, অকুনু মা সাদিকিন। মুসলমানের ছেলেরা বারবার যখন এসেছে হযরতে মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি বলতে আরম্ভ করলেন, আচ্ছা বাবা আজকে রাতে আমার কাছে থাকো, আমার লঙ্গরখানায় থাকো, আমার এখানে মেহমানখানায় থাকো। হুজুর মেহমানখানায় থাকার ব্যবস্থা করে দিলেন। আর লঙ্গরখানায় বাবুর্চিকে বললেন, শোনো, 2 রকমের খাবার দেবে, একটা টাটকা খাবার দেবে, একটা বাসি খাবার দেবে, একটা টাটকা মুরগি দেবে, একটা বাসি মুরগি দেবে, একটা বাসি খানা খারাপ, টাটকা খানা ভালো, 2 রকম খানা তাকে দেবে। 2 রকম খানা তার ঘরে পৌঁছে দেওয়া হলো। পৌঁছানোর পরে আল্লাহর কুদরতে একজনা ফকির এসে আর এই দরজায় নক করতে আরম্ভ করলো, अल्लाह के नाम पे कुछ दे दो, अल्लाह को हमको अगर खिलाओगे तो अल्लाह को खिलाना हो जाएगा, फकीर के खावानो अल्लाह के खावानो, हमको कुछ दे दो, हमको दोगे तो अल्लाह को देना हो जाएगा। এরকম ভাবে চিৎকার করে দরজা খুলে চলে, क्या मांगते हो, क्या मांगते हो? বলে আমাকে আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দেন। উনি তখন ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে দেখেন 2টো খাবার আছে, একটা ভালো আর একটা খারাপ। খারাপ খাবারটা নিয়ে ফকিরকে দিয়ে দিলেন, খারাপ খাবার নিয়ে ফকিরকে দিয়ে বললেন যাও চলে যাও। ফকির কথা বলে না, উনি তো আল্লাহর উপরে ভরসা করেছে, যা দেয়
তাতেই খুশি, যা দেয় তাতেই রাজি। 10 টাকা দিলেও খুশি, 1 টাকা দিলেও খুশি, আর যা দেয় তাতে খুশি। উনি ওনার রাস্তায় চলে গেলেন। এই মানুষটা রাত্রেবেলায় পেট ভরে খেলো, পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলায় ফজরের নামাজের সময় উঠলো, মুজাদ্দিদ আল পেশাই নামাজ পড়ালেন। নামাজ হয়ে যাওয়ার পরেতে একে একে সবাই মুলাকাত করে। কেউ কি আসতে করে বলে, হুজুর এবার তো মুরিদ করে নেন। হুজুর আবার বলে, যাও নিজেকে আল্লাহর থেকে ছোট মনে করো, তারপরে তোমাকে মুরিদ করব। ওই সময়তে এ মানুষ বলে, হুজুর আমাকে বুঝাতে হবে। হুজুর বললেন, বলো বাবা রাত্রেবেলায় কি হয়েছিল? বলো বাবা রাত্রেবেলায় কি হয়েছিল? বলে, হ্যাঁ রাত্রেবেলায় ফকির এসেছিল। বলে, ফকির এসেছিল, তুমি কি করেছো? বলে, ফকিরকে দিয়েছি। বলে, কোনটা দিয়েছো? কি দিয়েছো? বলে, যেটা তাকে খাবার দিয়েছি। কি খাবার দিয়েছো? বলে, আমাকে যেটা খেতে দিয়েছিলে তার মধ্যে একটা দিয়েছিলাম। বলে, কোনটা দিয়েছো? ভালোটা দিয়েছো না খারাপটা দিয়েছো? ওই সময় বলে, খারাপটা দিয়েছি, খারাপটা দিয়েছি। ওই হুজুর বলে, বলো ফকির কি বলে চাইছিল? বলে, ফকির চাইছিল, ফকির কা আগার दोगे আল্লাহ को देना हो जाएगा, আল্লাহকে দেয়া হবে। এবার তুই বলো, তুমি যে নিজেকে আল্লাহর থেকে ছোট মনে করতে, খারাপটা নিজের জন্য রাখতে, আর ভালোটা আল্লাহকে দিতে, তুমি আল্লাহর থেকে নিজেকে আল্লাহ মাফ করে বড় মনে করছো নাকি? ভালো নিজের জন্য রেখে আল্লাহর জন্য খারাপ দিলে, যখন এরকম তুমি করবে, এর মানে তুমি আল্লাহর থেকে নিজেকে বড় মনে করছো। যদি তুমি নিজেকে আল্লাহর থেকে ছোট মনে করো, খারাপ নিজের জন্য রাখো, ভালোটা আল্লাহ রাস্তায় দান করো। বলেন, এই মসজিদ তো জুম্মার দিনে কোটো চলে? হ্যাঁ, কি হয় আমরা কোটোই দেখি ভালো। হ্যাঁ, সব খুচরো পয়সা, যেগুলো চলে না সেগুলো আমরা দাম করি। ছিঁড়া যাই ছিঁড়া টাকা। কালকেও বলছিলাম এক জায়গায়, সে বলে, হুজুর ছিঁড়া টাকা। পচা আমগুলো হ্যাঁ ফকির খেত, ছিঁড়া জামা ফকির খেত, ভাত খারাপ হয়ে গেছে ফকিরকে, খাওয়া মাছ ফকিরকে। আল্লাহ রাস্তায় আমরা সবসময় খারাপটা দিই, আর নিজের জন্য যেটা নিজে পছন্দ করেন ওটাকেই আল্লাহ রাস্তায় দেন না। এমন দিবেন যেটা নিজেও পছন্দ করেন, নিজের ভাল লাগে না বলে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তাহলে নিজেকে আল্লাহর থেকে বড় মনে করছেন নাকি? দেখেছেন এ মাথা কোথায় আল্লাহ নবীদের দেখেছেন আপনারা? এটা সূক্ষ্ম বিষয়, এ মাথায় সবাই ঢুকবে না। আমি যেদিন থেকে এই ওয়াজ শুনেছি, যেদিন থেকে এই ব্যাপারে জেনেছি, যেদিন থেকে আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, যদি 10 টাকার দুটো নোট থাকে, ফকির যদি আমার কাছে চায়, আমি যদি 10 টাকা দিতে চাই, আমি নতুন নোটটা দিই, পুরাতন নোটটা নিজের কাছে রাখি। আপনারা এগুলো করবেন। এ তো গুড়া থেকে রোগ ভালো হচ্ছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? গুড়ার রোগ ভালো হচ্ছে। মুসলমানের ছেলেরা, এর বিরুম্বতিরা আর একজন এসে বলে, হ্যাঁ মুজাদ্দিদ আল পেশানি, হুজুর আপনি দোয়া করেন আমি যেন রাসূলুল্লাহ দিদার করতে পারি, আমি যেন রাসূলুল্লাহ দিদার করতে পারি। হুজুর বললে, রাসূলুল্লাহ দিদার করবে? আপনারা সব রাসূলুল্লাহ দিদার চান না? চান? জোরে বলেন, জোরে বলেন। হুজুর পাকের দিদার। এ ছেলেটা তো বদমাইশ, তুই অশুনবি তো। কি বললুম বল? চুপ করো, সবাই চুপ করো। এই তুই বলতে পার একদম 100% তো একটু ওয়াজ শোনো, আমি তো চলে যাব। যখন বসেছো, চায়ের দোকানে যারা বসে আছে, আমি বলতে যাচ্ছি যা পারে করো। যখন বসেছেন ওয়াজ শোনে, না হলে কোনো লাভ হবে না। রাগ করিস নি, মাফ করে দিও। তোমাকে বলিনি পেছনে, তোমাকে বলিনি পেছনে, কিছু মনে করো না, মাফ করে দিও। শোনে না, শুনলে কোনো ফায়দা হবে না, টাইম পাস হবে। ওয়াজ বেড়েছে না কমেছে? সুদ বেড়েছে না কমেছে? লোন বেড়েছে না কমেছে? মেয়েদের বেপরদা মেলা দেখো না কি হচ্ছে, মেয়েরা তুলকালাম করে দিচ্ছে, আর তোমরা বসে বসে ওয়াজ শুনছো। হা হা, আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত। বাপ ওয়াজ শুনছে আর মেয়ে ঘুরছে, স্বামী ওয়াজ শুনছে আর স্ত্রী বো বো করে ঘুরছে। তুমি তো জাহান্নামের দরজা খুলে বসে আছো। আস্তাগফিরুল্লাহ। রাগ করলে? রাগ করলে আমার কিছু করার নেই, হক কথা জোরে বলতে হবে, যার বুক ফাটবে ফাটবে।
জুনায়েদের মা বেপরদা হয়ে ঘুরলে যে জাহান্নাম, তোমার মায়েরা বেপরদা হয়ে ঘুরলে সেই জাহান্নাম। জুনায়েদের বাপ সুদ খেলে যে জাহান্নাম, তোমার বাপ সুদ খেলে সেই জাহান্নাম। ইসলামের তলোয়ার চলবে, যে কাটার কাটবে। গুলি সাহেব, হাফেজ সাহেব, পিস সাহেব কেউ বাঁচবে না। কথা ঠিক না বেঠিক বলে? মক্কা শরীফের ইমাম জেনা করলে যে জাহান্নাম, হায় হায়, জুনায়েদের বাপ জেনা করলে সেই জাহান্নাম। আর তোমাদের গ্রামের ইমাম জেনা করলে সেই জাহান্নাম। আলাদা নাকি? আলাদা নাকি? তাহলে খুব সাবধান, একটু শোনেন, যদি কালকে থেকে কিছু একটা হয়। একজন বলছেন আল্লাহ ওয়াজ দেখেন, মানে তিনাদের দাওয়াখানার ওষুধ দেখেন কিরকম। এ তো আম মুলি সাহেব, আম ডাক্তারখানা নয়, মুজাদ্দেদিয়া তরিকার, মানে মুজাদ্দেদিয়া দাওয়াখানার ওষুধ দিচ্ছি আপনাদের। একজন এসে বলে হুজুর আমি রসুলুল্লাহ দিয়ে যাচ্ছি। রসুলুল্লাহ দিয়ে যাচ্ছ? আচ্ছা, রাত্রে আমার বাড়িতে খাবে, যাও। পাঠিয়ে দিয়েছে। আপনার রসুলুল্লাহ দিদা চান না? চান না? হুজুরের কাছে এসছেন রাত্রেবেলায়। হুজুর বললেন লঙ্গরখানায়, বাবুচ্চি বেশি করে খাবারে নুন দেবে, বেশি করে নুন দেবে। দেখেন কিভাবে আল্লাহ পাক তিনাদের হিকমত দিয়েছিলেন, আর আল্লাহ পাক কেন তিনাদের সঙ্গী হতে বলছেন। হুজুর পাক বলছে ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহ নূরের ভিতর দিয়ে দেখে। তারা যা বলে শোনো, তোমরা খেয়াল করে ধ্যান দাও। তারা যাটা দেখতে পায় তোমরা সেটা দেখতে পাওনি। তারা আল্লাহর নূরের ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহ নূরের ভিতর দিয়ে দেখে। হুজুর বললেন আমার কাছে খাবে না। লঙ্গরখানে বাবুর্চি বললেন বেশি করে নুন দেবে, ওকে পানি দেবে না। বেশি করে খাবার দিয়েছে, বেশি করে নুনটা খাবার দিয়েছে। নুন হলে এমনি তো পানির পিয়াস লাগবে। বেশি করে খাবার দিয়েছে, নুন দিয়েছে, হ্যাঁ, পেট ভরে খেয়ে। হুজুর খবরদার বাবা, পানি খাবেন। কি বলেছেন? পানি খাবেন। মুসলমানের ছেলেরা, এ মানুষটা চলে গেলেন বাড়িতে গিয়ে রাসূলুল্লাহ দিদার হবে, তাড়াতাড়ি করে শুয়ে পড়েছেন। হুজুর খেয়েছেন, পানি খেতে মানা করেছেন। এ মনে করছে রাসূলুল্লাহ দিদার হবে, তাড়াতাড়ি করে শুয়ে পড়েছেন, চোখ বন্ধ করেছেন, ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছেন। সারা রাত ঘুমানোর পরেতে ফজরের নামাজের সময়তে ঘুম ভেঙে গেছে। হুজুর ইমামতি করছেন, এগিয়ে নামাজ পড়েছেন। ফজরের নামাজ হয়ে যাওয়ার পরেতে সবাই মুসাফা করেন। এও আস্তে আস্তে গিয়ে বলে মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর রাসূলুল্লাহ তো দিদার হলো না, রাসূলুল্লাহ তো দিদার হলো না। হুজুর বললেন বাবা কি দিদার হয়েছে তোমার? বলে হুজুর শুধু পানি আর পানি দেখছি, শুধু পানি আর পানি দেখছি, পানি আর পানি দেখছি। গিলাসে করে পানি খাচ্ছি, কলসি করে পানি খাচ্ছে, হ্রদ দেখছি, কুয়া দেখছি, সমুদ্র দেখছি, দরিয়া দেখছি, পানি আর পানি দেখছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় হুজুর বললেন এ বাবা ছেলে, শোনো শোনো, তুমি কেন পানি দেখছো জানো? কারণ তোমার পিয়াস লেগেছে, তোমার পানির পিয়াস লেগেছে বলে তুমি রাত্রে শুয়ে শুয়ে শুধু পানি আর পানি দেখছো। যেদিন রাসূলুল্লাহ দিদারের পিয়াস লাগবে, হাবিবুল্লাহর মহব্বতের পিয়াস লাগবে, রাত্রেবেলায় শোয়ার পরে শুধু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহর দিদার হবে। পিয়াস ডাক্তার, পিয়াস, তোমার পিয়াস লেগেছে পানি, তাই পানি দেখছে। জোয়ান ছেলেরা মোবাইল কিনবে, ইউটিউবে দেখছে, ফেসবুকে দেখছে, ওই দেখছে, এখানে ড্রেস করছে, ওখানে মোবাইল 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 মোবাইল, রাত্রে শুয়েছে শুধু মোবাইলই দেখছে। আছে না নেই? হ্যাঁ, খেলবো খেলবো খেলবো, কালকে ম্যাচ হবে ম্যাচ হবে ম্যাচ হবে, রাত্রে শুয়ে শুয়ে দেখছে ফুটবল খেলছে। আছে না নেই? হ্যাঁ, যেদিন আমরা দিন রাত এক করে শুধু নবী 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 করবো, সবার রাসূলুল্লাহ দিদার। হায় হায়, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের জ্ঞান গরিমা থেকে তাদের সঙ্গী সাথী হতে হবে। হ্যাঁ, কাদের সোহবত হাসিল করবে। আমি এখানে দেখে ফেলেছি, মিথ্যে কথা বলে যেন জুবান বন্ধ। আমি দেখে ফেলেছি যে এখানের মধ্যে আমি চুজ করে ফেলেছি যে এই লোকগুলোর সঙ্গে সোহবত করলে আমার লাভ হবে। কি করে বুঝলাম? জুনায়েদ যদি পীর সাহেব কপালে লিখে ঘোরে নয়, পীর সাহেব হতে পারবে না। আর জুনায়েদ যদি গাড়িতে বড় একটা বোর্ড সোনা দিয়েও লিখে দেয় পীর সাহেব হতে পারবে না। এখন তো সব রেশমে রেওয়াজ, সবাই বোর্ড লাগাচ্ছে, মুলি সাহেবরাও লাগাচ্ছে, ওরাও পীরজাদা বলে লেগে ঘুরছে।
হ্যাঁ, আমি একটা কথা বলি, কে হুসাইনি, কে সৈয়দ, কে সিদ্দিকি, আর কে আর আরো সব কি আছে না, আরো সব সব লকব আছে না, সব কে কি পাসপোর্ট খুললেই বুঝে যাবে। আরে পাসপোর্ট আছে না, হজে যাচ্ছে সব পাসপোর্ট, পাসপোর্টে মোল্লা আর লিখেছে সিদ্দিকি। হায় হায়, আল্লামা, সব দুনিয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ নারাজ হবে, ওইদিকে খেয়াল নেই। ও দুনিয়ায় জন্য সিদ্দিকি হলে নাম বেড়ে যাবে, পীরজাদা বললে নাম বড় হয়ে যাবে। বাপটি বাপ, আয় আল্লাহ মাফ করে। তাই বলছি, কেউ যদি কপালে, আমার আব্বা যদি কপালে একটা বোর্ড লেগে বলে আমি ছোট হুজুরের বেটা, আমি পীর সাহেব, বোর্ড লেগে যদি ঘরে নয় আমি আল্লামা, জীবনে আল্লামা হতে পারবে না, জীবনে পীর সাহেব হতে পারবে না। কারণ হুজুর পাক সব গুড়া এঁটে দিয়ে গেছেন। যেটাই বলেন সুবহান। উম্মতকে একদম হুজুর পাক পুরা আয়নার মতন চকচকে দিন দিয়ে গেছে। হুজুর পাক বলেছে, আমার দিন এমন দিন যেটা দিনটাও দিন, যার রাতটাও দিন। একবার জোরে বলেন, দিন এমন দিন যার দিনও দিন, রাতও দিন, চকচক করছে, একদম চকচক করছে। হুজুর পাক বলছেন, কে কাশব? হুজুর বলছেন, ইজারু জাকির আল্লাহ, যার চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। কুলটি বাজ, আপনাদের বাজারের নাম কি? ঘুষিঘাটা। ঘুষিঘাটা, ঘুষিঘাটা বাজারে গেলেন, কেউ একজন গাড়ি করে নামলো, কেউ বাসে করে নামলো, কিংবা কেউ হেঁটে হেঁটে এলো, এমন একটা লোক না, মাথায় টুপি, মুখে দাড়ি, তার চেহারা দেখেই মনে হচ্ছে লোকটা খুব নেককার মানুষ, একটু মুসাফা করে এসে। এরম আছে না নেই? এরম হয় না? ওর সোহবত হাসিল। এখানে এমন চেহারা আল্লাহ পাক দেখাচ্ছেন আমাকে, আমার জন্য মনে হচ্ছে একটু মুসাফা করি, একটু বুকে বুকে জড়িয়ে ধরি। পরশুদিন একটা স্টেজে উঠেছিলাম, দেখে একটা মুরব্বী লোক, হ্যাঁ, তাকে দেখার পর থেকে আমার সঙ্গে মুসাফা করতে মন যাচ্ছে, দোয়া চাইতে মন যাচ্ছে, বুকে জড়াতে মন যাচ্ছে। রাষ্ট্রবেলায় ধরে ফেলেছে, শেষ হয়ে গেছে, একটু মুসাফা করছি, মুসাফা করে আমি একটু আমাদের দোয়া করবেন। উনিও বলছে, আপনি আমার লেগে দোয়া করুন। করতে করতে আমার এখান থেকে চুমু দিয়ে দিয়েছে, গালে গাল চুমু দিয়ে দিয়েছে, চুমু খেয়ে নিয়েছে। বলে, উনি বললেন, আমি কে চেনেন আপনি? আমি না, আমি চাজি কে? আপনি? আমি চিনি। বলে, আমি দাদা হুজুরের খলিফার ছেলে, দাদা হুজুরের খলিফার ছেলে। আল্লাহ, শুনছেন আপনারা? অতএব কাশ্যবত হাসিল করবেন, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে, মুখের দিকে চেয়েই থাকতে মন যাবে, মুসাফা করতে মন যাবে, হাল পয়দা হবে। দ্বিতীয় নম্বর, হুজুর পাক বলছেন, যার উঠা বসা চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে। তার কাজ কাম, উঠা বসা চলাফেরা, কথাবার্তা দেখলে নয়, কি মনে হবে? আখিরাতের কথা মনে, কিয়ামতের কথা, ভুলছিলেন, আখিরাতের কথা মনে পড়ে। তৃতীয় নম্বর, হুজুর বলছেন, যার কথা শুনলে দিনের হেকমত বুঝে যাবে। এরা হচ্ছে খাইরু জুলাসা, এরা হচ্ছে ভালো আয়েজ, এদের সোহবত তোমাদের কাজে আসবে। একবার জোরে বলেন সোহবা। খুব সাবধান, সোহবত ঠিক করেন। হ্যাঁ, সোহবত ঠিক করেন। আমরা সব আল্লাহ পেতে চাই না, আল্লাহ রাস্তা বলে দিয়েছেন। হ্যাঁ, মাটি থেকে তৈরি, গন্ধের সাথে থাকলে গন্ধ, খুশবুর সাথে থাকলে খুশবু। হ্যাঁ, আল্লাহর নেক খারাপ বান্দাদের সঙ্গে থাকবে, তুমি ওই উঠতে বসতে চলতে ফিরতে শুধু পার্টি 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 জেকের করবে, ফুটবল 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 ফুটবল, ক্রিকেট ক্রিকেট, এই করবে। হ্যাঁ, তুমি আল্লাহর নেক বান্দাদের সাথে বসবে। হাজি সাহেব, এসব বাপজানেরা বসে আছে, নেক বান্দারা সব বসে আছে, ইনাদের সোহবত হাসিল করবে। হ্যাঁ, কি হবে? আখিরাত আখিরাত, দিদার দিদার, জান্নাত জান্নাত, আল্লাহ আল্লাহ, এই সব হবে। একবার জোরে বলেন। আর তুমি যেটার দিকে যাচ্ছ, ও দুনিয়া এত বড় স্বার্থপর, তোমাকে লাথি মেরে বের করে দেবে। আর যেখানে যাচ্ছ এইদিকে, আখিরাত, আল্লাহ আল্লাহ চিরকাল আছেন, তোমাকেও আল্লাহ চির জিন্দা বানিয়ে দেবেন। আল্লাহ তোমাকে দেখেন, আমরা এটা হচ্ছে আলামে আমল, এখানে আমরা আমল করি, আর ওটা আলামে জাযা, ওখানে আল্লাহ জাযা দান করবে। আমলের জিন্দেগি মাহাদুদ না লা মাহাদুদ? আমলি জিন্দেগি মাহাদুদ, হাদ আছে 40, 50, 60 বছর, কিন্তু আল্লাহ পাকের জাযাই, আল্লাহ পাক জাযা দেবেন। নাউজুবিল্লাহ, আল্লাহ পাকের হাদ আছে কিছু, অনন্তকাল আছেন, চিরকাল আছেন। আমল আমরা আমাদের আওকাত অনুযায়ী যতটা করব, আল্লাহ তিনার হাল অনুযায়ী জাযা দেবে। আমরা 50 বছর আমল করব, আল্লাহ অনন্তকাল আছেন, অনন্তকাল বান্দাকে জাযা দিতে থাকবে। একবার জোরে বলেন। তাই ঢুকছে, বুঝতে পেরেছেন?
মেহনত করেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ আমার দিদারের আশা রাখো, আল্লাহ দিদার করতে চান, জোরে বলেন আল্লাহ দিদার চান, ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খবরদার আল্লাহর সঙ্গে শিরক করবে না, আর আল্লাহ পাকের নেক আমলগুলো বেশি বেশি করে করো। আল্লাহ বলছে আমি তোমাদের দিদার দিয়ে দেবো। এই আরজু তামান্না লোভ তখনই পয়দা হবে। দেখবেন একটা কথা, কিছু মনে করছেন না আপনারা? এবার তুলবো চাঁদা। হ্যাঁ আচ্ছা, আমাকে দিয়ে চাঁদা তোলার জন্য সারা রাতে জলসা, কি লোক বলো তুমি না? কি কাজ করো? কি কাজ করে না কমপ্লেক্সে? মানে কি হয় এখানে? চামড়া চামড়া, ইনি চামড়ার কাজ করে তো, ম্যানিফ্যাক্ট এইসব নাকি? চামড়া ও ওনার বেশিরভাগ আলোচনা চামড়া নিয়ে। কি নিয়ে আলোচনা? আর আমি চামড়া কি বুঝতেই পারছি, জানি মূর্খ আমি। চামড়া এই ব্যাপারটা কি, এই মূর্খ। উনি জ্ঞানী ব্যক্তি, উনি ওই ব্যাপারে জ্ঞানী, আর উনি ওই কথাবার্তা, কিরে তো চামড়া কোথা? হ্যাঁ হ্যালো, আরে কটা চামড়া লোড করলি, গাড়ি কোথা গেল? এই চামড়া নিয়ে যাচ্ছি। এই চামড়া নিয়ে ব্যস্ত, কথা ঠিক না বেটি? মিটে গেল। তুমি কি কাজ করো? ইউটিউবার। ইউটিউবার তো ও কিভাবে ভিউজ হবে, কিভাবে ওই নিয়ে ব্যস্ত, কথা ঠিক না বেঠিক বল? সাবস্ক্রাইবার কি করে বাড়বে, এই তোর বল না, তোর কটা হলো, এই কটা তোর এটা কি মারে, এই স্ট্যাগমেন্ট দিয়েছে, কি হবে রে, ওই নিয়ে। আপনাদের জীবনে বাপজান আপনার স্ট্যাগমেন্ট কোনো চিন্তা আছে? হ্যাঁ ইউটিউবের কটা ভিউজ ফিউজ সব চিন্তা আছে? উনি ওই নিয়ে, মানে যে যে মহলের লোক সে সেই নিয়ে ব্যস্ত, মাথায় ঢুকছে। আপনি বুঝতে হবে ব্যাপারটা। যারা কলের পাইপের কাজ করে পাইপের কাজ নিয়ে ব্যস্ত, যারা কি বলে বিজনেস করে ওই বিজনেস নিয়ে ব্যস্ত, ও যেমন যারা এইসবগুলো সব দুনিয়ায় ব্যস্ত। যারা আল্লাহ আল্লাহ রসুলকে খেয়ালে থাকে তারা আল্লাহ আল্লাহ রসুল নিয়ে ব্যস্ত। কথাবার্তা উঠতে বসছে, এইসব বাপজানেরা কি চিন্তা করে? এই বাপজানেরা চিন্তা করে চিস্তিয়া তরিকার হয়ে গেল, এবার কাদিরা তরিকাটা ধরতে হবে। কাদিয়া তরিকার পাশে জেকেটটা কেমন হবে? চিস্তিয়া তরিকার, আচ্ছা নবী আসবাতে একজন জেকেটটা কিভাবে করবো, এই নিয়ে ব্যস্ত। দরুদ শরীফ এই নিয়ে ব্যস্ত, কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ এই হাল আপনাদের তখন হবে, তুমি চামড়া লাইনে ঢুকে গেছে বলে চামড়া চামড়া করছো। আমি তো চামড়া চামড়া করিনি। উনি ইউটিউব লাইনে ঢুকে গেছে বলে ইউটিউব করছে, তুমি তো ইউটিউব করোনি। আমরাও যদি আল্লাহর নেক বান্দাদের সোহবত হাসিল করে এই লাইনে ঢুকে যাও, আমরাও আল্লাহ আল্লাহ করবো, আমরাও এই নিয়েই ব্যস্ত থাকবো। একবার জোরে বলেন। শুধু নিজের দিমাগটা, নিজের খেয়ালটাকে পরিবর্তন করে। আল্লাহ আমাদের সকলকে যাজা বদলা দান করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। খুব আদর করে করে বলতে হয়, বলছি নয়। বাপজান আপনার নাতি পুতা আছে কি নাম? আলামিন, মেয়ের ছেলে আলামিন। আপনি বলেন আলামিন, ও আমার আলামিন। আদর করেন না করেন না? আদর করে করে ডাকেন না বাবা আলামিন আলামিন, ও আমার আলামিন বলেন না? আদর, মহব্বত, ভালোবাসা। আল্লাহকেও ভালোবেসে বেসে বলেন আল্লাহ 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 আল্লাহ
अल्लाह 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 या इलाही हर जगह तेरी अता का साथ हो जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो अल्लाह 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 या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को साहिदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो अल्लाह 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 सबाई बोले अल्लाह 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 या इलाही गौर तेरा की जवाए साकरात उनकी प्यारे मुँह की सुबह जा फिजा का साथ है अल्लाह 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 या इलाही जब परे महशर में शोरेदार होगी अमन देने वाले प्यारे पेशवा का साथ हो अल्लाह 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 या इलाही जब जुबाने बाहर आए प्यास से साहिबे को सार साए जूद अता का साथ हो अल्लाह 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 या इलाही गर्मी महशर से जब भर के बदन दामन महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 আল্লাহর কসমকে বলেন এরকম নাম দুনিয়াতে আর আছে জোরে বলেন আছে আর খুব মহব্বতের সাথে বলেন আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ